নমস্কার বন্ধুরা। সাবু এমন একটা খাবার যে কোনো উপবাসে আমরা এই সাবুটা ব্যবহার করি এবং খাই। তো সেটা আমরা কাঁচা খাই, রান্না করে খাই, যেভাবে খাই। কিন্তু এই সাবু দিয়ে মজার কিন্তু খাবার তৈরি করা যায়। কিছুটা কাঁচা সাবু তার সঙ্গে ভাজা চীনাবাদাম দিয়ে এই মজার খাবারটা যদি একবার যে কোনো উপবাসের দিনে তৈরি করে খাওয়া যায়, উপবাসের দিন আপনার উপবাসের দিন বলে মনেই হবে না। আপনার শরীর মন দুটোই আপনি ফুল এনার্জি ফিল করতে পারবেন। তো তার জন্য দেখুন আমি 100 গ্রাম সাবু নিয়েছি, কাঁচা সাবু, আর তার সঙ্গে 50 গ্রাম চীনাবাদাম নিয়েছি। তো চীনাবাদামটা আমার ঘরে ছিল ভাজা, একটু নরম হয়ে গেছে। তো সাবুর সঙ্গে আমি একটু হালকা খোলার মধ্যে মানে হালকা কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। মিনিট খানিক নাড়া দিলেই কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। তো দেখুন চীনাবাদামটা আর সাবুটা খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়ে গেছে। কড়াইতে আমি আরও মিনিট খানিক রেখে দিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো এখানে আমি ভাজা চীনাবাদাম নিয়েছি, আপনারা কিন্তু কাঁচা চীনাবাদামও ভেজে করতে পারেন। তো দেখুন গুঁড়োটা যে একেবারে মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমি হালকা একটু দানা রেখেই এটাকে পেস্ট করেছি। তো দেখুন ভালো করে একদম মিক্সি জারের থেকে এটাকে ভালো করে একটা বড় বাটির মধ্যে চামচ দিয়ে খুঁচিয়ে নিয়ে নিলাম। তো হয়ে গেল। এইবার আমি এখানে যেহেতু আমি এটা শুকনো তৈরি করব, তার জন্য ছোট মশলার যে বাটিগুলো হয় সেই বাটির এক বাটি ঘন জাল করা লিকুইড দুধ এখানে দিলাম, দিয়ে স্বাদ মতন লবণটা দিলাম, দিয়ে এবার এটাকে মেখে নেব। মাখাটা দেখুন একটু আমি কিন্তু শুকনো করে মাখছি, শুধু একটু যে সাবুটা আমি ব্যবহার করেছি সাবুটা নরম হওয়ার জন্য কিন্তু এইটুকু লিকুইড দুধ আমি ব্যবহার করেছি। তো দেখুন শুকনো করে মাখা হয়ে গেছে, এটাকে মিনিট দুয়েকের জন্য আমি রেস্টে রেখে দিলাম। মিনিট দুয়েক পর ফিরে এসে দেখুন ঢাকনাটা তুলে এটা কিন্তু সাবুটা কিন্তু নরম হয়ে গেছে, একটা মণ্ড কিন্তু হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি এটাকে সুন্দর করে আরও একটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে এর মধ্যে স্বাদ মতন লবণ, মানে লবণটা তো দেওয়া ছিল, এখন চিনি দিচ্ছি, 1 চামচ মতন চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি খান তবেই দেবেন, না খেলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো আমি 1 চামচ চিনি দিয়ে ওই একই বাটি ছোটো বাটির আমি গাজর দিলাম গ্রেট করে, একটা আলু ছোটো আলু গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এগুলো ধুয়ে আমি রেডি করেছিলাম। আর 1 চামচ মতন কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করব না, কারণ এটা উপবাসের দিনে আমি খাবো বলে আমি আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করছি না। আর এখানে যে লবণটা ব্যবহার করেছি সেটা আমি সন্দক লবণ ব্যবহার করেছি। তো দেখুন এইবার এই যে আমি শুকনো করে মেখেছিলাম সাবু আর চীনাবাদামের গুঁড়োটাকে, এইবার আমি যে এই যে গাজর আর আলু দিয়ে মাখছি তার এই সবজির থেকে কিন্তু একটু জল বেরোবে, যার জন্য শুকনো করে মেখেছিলাম আগে। এইবার একটু টাইম নিয়ে কোনো রকম জল দুধ কিছুই আর দেবো না, দিয়ে ভালো করে এটাকে একটু সময় নিয়ে একদম চটকে মেখে নেব। এটা মাখাতে একসময় দেখবেন এটা খুব সুন্দর নরম হবে, মণ্ড তৈরি হয়ে যাবে। তো দেখুন মণ্ডটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে দেখুন হাতে মুট করলে কিন্তু মণ্ড হয়ে যাচ্ছে। তো হয়ে গেল। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়েছি, এখানে আর হাতে তেল ঘি কিছুই মাখাতে হবে না, শুধু হাতটা পরিষ্কার করে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে এইভাবে চপের আকারে তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি দেখুন দুটো হাত ভালো করে ধুয়ে একদম পাতলা করে, যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে এগুলোকে চপের মতন করে তৈরি করে নিচ্ছি। খুব সহজ তৈরি করা, বিশেষ করে উপবাসের দিনে যদি এই খাবারটা থাকে বন্ধুরা, আপনাদের পেটও ভরবে মনও ভরবে, আর খেতে অসম্ভব মজার, ভীষণ মুখরোচক একটা খাবার। কোনো রকম মশলার দরকার পড়ে না, এইভাবে তৈরি করে নিলেই কিন্তু খাবারটা খেতে বেশ মুখরোচক লাগে। তো দেখুন কত সুন্দর লোভনীয় খাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল কত সহজভাবে। এইবার এটাকে আমি অল্প তেলে ভেজে নেব, আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু এগুলো ভাজতে পারেন। তো আমি 2 চামচ মতন গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে 2 চামচ মতন সাদা তেল ব্যবহার করছি। আপনারা এখানে উপবাসের দিনে খেলে ঘি কিংবা বাটারেরও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি 2 চামচ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 3টা দিলাম, পরে আরও একটা দিলাম, মানে টোটাল আমার 8টা হয়েছিল। প্রথমে আমি 4টাকে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজবো, তাহলে একটু বেশ হালকা মুচমুচে হবে উপরেরটা, আর ভেতরে যে আলু গাজরটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তো দেখুন একটু টাইম নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো যতটা তেল আছে ওইটুক তেলে কিন্তু বাকি 4টেও আমার ভাজা হয়ে যাবে। এখানে বেশি তেলেরও দরকার পড়ে না, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও এগুলো ভেজে খেতে পারেন, কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। উপবাসের দিনে আবারও বলছি বন্ধুরা, এই খাবারটা যদি কখনো না খেয়ে থাকেন একবার অনুরোধ করব এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর উপবাসের দিনে কিন্তু একটু মুখরোচক খাবার ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে না।
আর সাবুটা তো আমাদের খেতেই হয়, সেটা যেভাবেই হোক। তো সাবু দিয়ে এই খাবারটা একদিন খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো দেখুন কতটা খাস্তা হয়েছে, আপনারা দেখলেও বুঝতে পারছেন, আমি একটু দেখিয়েও দিলাম। একদম উপরটা খুব সুন্দর খাস্তা মুচমুচে হয় আর ভেতরটা নরম সফট পুরে ভরা, অসম্ভব মজার মুখরোচক কিন্তু এই খাবারটা। একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু ঝাল ঝাল লাগে, খুব মুখরোচক কিন্তু খাবারটা বন্ধুরা। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো উপবাসের দিনে এই খাবারটা যদি না খেয়ে থাকেন, একবার অনুরোধ করব এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকুই কামনা ভগবানের কাছে। ধন্যবাদ।